সাকিব দীর্ঘ বিরতির পরে ফিরবে, এটা আমরা সবাই চাই, বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই এটা একটা পজিটিভ দিক। কিন্তু এত মানে একটা লং ব্রেক, এই লং ব্রেকের পরে সাকিব যখন ফিরবে তখন আসলে বাংলাদেশের মানুষের মধ্যে আমরা একটা সাকিব বিরোধী মনোভাব কিন্তু দেখতে পেয়েছি। সাকিব কতটুকু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারবে বা কতটুকু মানসিকভাবে প্রস্তুত হয়ে সে মাঠে নামতে পারবে? প্রথম বিষয়টা হলো যে আমি নিজে চাই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলুক। কারণটা হলো যে তিনি যখন খেলছিলেন তখন দুর্দান্ত একটা ফর্মে ছিলেন, এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে সাকিবের খেলা মানেই বাংলাদেশ কিন্তু আপনার একটা স্ট্রং শক্তিশালী একটা দল হিসাবে কিন্তু পরিণত হতে পারে, এবং সাকিবের বিকল্প এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল তৈরি করতে পারেনি। এবং তিনি যে ধরনের বাংলাদেশ ক্রিকেটে অবদান রেখেছেন এবং তিনি যা চেয়েছিলেন, যেভাবে বিদায়টা চেয়েছিলেন, ক্রিকেটকে একটা সাইন অফ চেয়েছিলেন, সেটা তিনি করতে পারেননি। তো বাংলাদেশ ক্রিকেটের হয়ে যার এত অবদান রয়েছে, তিনি যদি তার বিদায়টা একটা ভালো দেশের মাটিতে খেলতে চান, তাহলে সেটা না দেওয়াটা আমি মনে করি যে অনেক বড় একটা অবিচার, একটা অন্যায় একটা বিষয় হবে। সো সাকিব চেয়েছিলেন যেভাবে তার বিদায়টা, সেটা যদি ক্রিকেট বোর্ড করতে পারে তাহলে আমি খুব খুশি হব, এবং সেটা আমি মনে করি যে সাকিবের জন্যে, মানে সাকিব বাংলাদেশ ক্রিকেটের হয়ে যে অবদান রেখেছেন সেই অবদানের প্রতি কিছুটা হলেও দায় চুকাতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি বলছি না যে তার রাজনীতি আপনি খুব ভালো, বা তিনি রাজনীতি করেছিলেন এবং রাজনীতিতে জয়েন করেছিলেন সেটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছিল, সেটা পরের বিষয় না। আমি শুধুমাত্র ক্রিকেট নিয়ে এবং সাকিবের ক্রিকেটে বাংলাদেশের অবদান নিয়ে এই প্রসঙ্গে শুধু থাকতে চাচ্ছি। সেটাতে যদি আপনি বলেন, আমি মনে করি যে সাকিবকে যদি বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি নিয়ে আসতে পারে এবং সাকিব যদি বাংলাদেশের হয়ে এখানে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে পারেন, তিনি যদি বলেন যে এটাই তার শেষ, তাহলে তো আর সামনে বাড়ার কোনো সুযোগটুকু নেই। সেটা যদি করতে পারেন, এখানে তিনি খেলতে পারেন, তাহলে আমি মনে করি যে ইটস এ ভেরি গুড একটা থিং হবে। এবং সেটা যেটা একটু আগে বললাম যে সেটা বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার যে অবদান রয়েছে সেই অবদানের প্রতি কিছুটা দায় চুকাতে পারবে ক্রিকেট বোর্ড। এটি গেল একটি দিক। আর আপনি যে প্রসঙ্গটা তুললেন যে এত লম্বা সময় তিনি খেলেননি, তিনি এখন খেললে হয়তো বাইরে থেকে অনেক ধরনের সমালোচনা তাকে শুনতে হতে পারে। দেখুন ডায়না, আমি আপনাকে বেশি দূর যাব না। সাকিব যখন এই ধরনের কোনো ঘটনা যখন ঘটেনি, অর্থাৎ গণঅভ্যুত্থানের আগেও সাকিব যখন ক্রিকেট খেলতেন, তখন তিনি মাঠে খেলছেন এবং বাইরে কিন্তু গ্যালারিতে ভুয়া অনেক শব্দ তাকে শুনতে হয়েছিল। তারপরেও তিনি কিন্তু খেলেছেন এবং তিনি পারফর্ম করেছেন। এই কারণে তিনি সাকিব আল হাসান। মাঠের বাইরে কি হচ্ছে, গ্যালারিতে কি হচ্ছে, সেটা আপনাকে মোটেও ইফেক্ট করবে না। যখন আপনি ক্রিকেট মাঠে প্রবেশ করবেন তখন আপনার একটাই কাজ হবে, পারফরমেন্স করা, এবং সেটা সাকিব আল হাসান খুব ভালোভাবে করতে পারেন, সেটা আমরা এর আগেও দেখেছি। আরেকটু উদাহরণটা দিই, সেটি হলো যে তিনি 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে বেটিং চক্রের সাথে জড়িত থাকার জন্য। 1 বছর পরে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পরে তিনি ফিরেছিলেন, এবং ফেরার পরে প্রথম যে ম্যাচটা খেলেছিলেন সেই ম্যাচে তিনি কিন্তু ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন। সো সাকিব এই ধরনের সমস্যা কাটিয়ে উঠে যে মাঠে পারফর্ম করতে পারেন, সেটা নতুন কোনো বিষয় না, সেটা সাকিবের জন্য খুবই ইজি একটা বিষয়, এবং সাকিব সেটা করতে পারেন। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেই আসল বিজয় যিনি পেছন থেকে লড়াইটা জিততে পারেন। আপনি সবসময় যদি সামনে থাকেন এবং সবসময় যদি সামনের কাতারে থেকে যদি লড়াইটা জেতেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে না যে সেটাতে বড় কোনো কিছু থাকে। কিন্তু আপনি যখন বাধা পড়বেন এবং আপনি যখন একটা সমস্যায় থাকবেন, সেই সমস্যাটা কত মানে সফিস্টিকেটেড কায়দায় এবং কতখানি স্মার্ট কায়দায় আপনি সমাধান করতে পারেন, সেটা আপনি যদি জিততে পারেন, তাহলে সেখানেই আপনার আসল বিজয়টা। এবং সাকিব আল হাসান সেই টাইপের স্মার্ট একজন ক্রিকেটার। আমি জানি যে তিনি এই সমস্যায় কাটিয়ে উঠে মাঠে যেদিন ফিরবেন, সেদিন আমি নিশ্চিত যে সেই ম্যাচে সাকিব আল হাসান হবেন বাংলাদেশের সেরা পারফর্মার। সো সাকিব আল হাসানকে মাঠের বাইরে কে কি চিন্তা করছে, বা কে আপনার সমর্থকরা কারা প্ল্যাকার্ড নিয়ে রয়েছে, কারা তার সমালোচনা করছে, কারা ভুয়া বলছে, আমি মনে করি যে এটা সাকিবের মোটেও মানে ধর্তব্যে আনা উচিত না, এবং সাকিব এটা কাউন্ট করেন না। সাকিব একটা জিনিসই বিশ্বাস করেন, সেটা হলো যে পারফরমেন্স, এবং সেটা তিনি তার ক্যারিয়ার জুড়ে করে দেখিয়েছেন পুরো সময়টুকু জুড়ে। সো সাকিব যদি ফিরতে পারেন এবং সেটা যদি আমি মনে করি সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা ব্লেসিং হবে।